এটা আমার এটা সবাই ফ্ল্যাশ ধরো বন্ধুরা, এই ফ্ল্যাশটা একটু ধরো। আমরা এখন আছি একটি চরের মধ্যে, অত্যন্ত শীত। আমার গলায় একটা মাফলার এবং একটি জ্যাকেট, তারপরও অত্যন্ত শীত। কিন্তু এর মাঝেও এমন কিছু দরিদ্র পরিবার আছে এই চরে, যারা শুধুমাত্র সন খুরা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে খড়কুটার উপরে একটি পাতলা কাঁথা লাচা, এর উপরে তারা ঘুমাচ্ছে প্রতিনিয়ত। সোপান আপনি দেখাতে পারেন ওই যে তারা কিভাবে মানে চটের ব্যাগ ছাড়া প্লাস্টিকের ব্যাগ গুঁজে দিয়েছে, তবুও পারছে না তারা শীত মানাতে। এরপরেও ঠান্ডা তাদেরকে আক্রমণ করছে প্রতিনিয়ত, কোনোভাবেই তারা ঠান্ডাকে হার মানতে পারছে না। আমি আসলে ভিডিও করার জন্য যখন আমার ক্যামেরাটা যখন আমি ওই ফাঁকা জায়গায় নিলাম, তখন আমি আমার হাতেই বুঝতে পারছি যে বাইরে থেকে খুব ঠান্ডা বাতাস আসছে। মানে আপনাদেরকে যদি বুঝাতে পারতাম যে এখানে আসলে কি মানবতর জীবনযাপন করছে তারা, তাহলে মানে কীভাবে বুঝাবো। আপনারা দেখবেন যে ঘরে কোনো আসবাবপত্র নেই, অত্যন্ত গরিব। আমরা কোনো রকম প্ল্যান ছাড়াই, কোনো রকমের প্ল্যান ছাড়াই হঠাৎ করে আমরা, দর্শক রাত এখন 10টা বাজে, এত রাতে মানুষ কিভাবে এরকম একটা চরের মধ্যে আছে, সরাসরি প্রত্যক্ষভাবে দেখার জন্য আমরা চলে এসেছি আমাদের সমস্ত টিম নিয়ে। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের মোটমাট 22 জন মেম্বার আমরা চলে এসেছি এই বাড়িতে। আপনাদের দেখাচ্ছি যে কত কষ্ট, কত তীব্রতা তাদেরকে আঘাত হানছে। আপনারা দেখবেন যে একটা চৌকি নেই তাদের, পাটখড়ির বেড়া। দর্শক, এরাও তো মানুষ, এরাও তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নাগরিক। কিন্তু কেন তাদের উপরে অবিচার? আমরা সবাই মিলে একটা ডিসিশন এসেছি, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি 2014-তে গাইবান্ধার একটি চরে আমরা এসেছি। আমরা তাদের একটি কম্বল দিব। তো আমরা চলে যাচ্ছি ঘরের গৃহিণীর কাছে। তোমার আম্মু কোথায়? বাইরে। আমার নাকে কি হয়েছে বাবু? ফোড়া হয়েছে? দর্শক, আপনারা দেখবেন যে ঘরে কোনো আসবাবপত্র নেই, অত্যন্ত ফাঁক ফোকর, যেখান দিয়ে শীত এসে তাদের হাড়ে বাজে। শীতের তীব্রতা যে কত ভয়াবহ হতে পারে। এই হচ্ছে চালে থেকে প্রায় 1 গিবা উপরে তাদের ফাঁকা। এখান থেকে কি পরিমাণ ঠান্ডা হাওয়া, হিমেল হাওয়া আসতে পারে তা আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে বাড়িটির এখানে কত বড় একটা ফাঁক। দর্শক, আমরা এবার বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রহমান প্রিন্স, তার হাত থেকে শীতার্ত মানুষের মাঝে একটি কম্বল বিতরণ আমরা দেখব। আমরা ব্যাগে করে কম্বল নিয়ে আসছি, স্বচক্ষে একটি কম্বল দেওয়ার পরে একটি পরিবার কতটা আনন্দিত হয় আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখবেন এখন। একটু এদিকে আসেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গৃহিণী, ক্যামেরার সামনে, ওনার ঘরটা কিন্তু এই যে, দর্শক আপনারা দেখবেন। আপনার স্বামী দর্শক, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান প্রিন্স এই মুহূর্তে তার গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছে। একটা হাততালি হবে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার কি এখন শীত লাগছে? না। আপনার খুব ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, এরকম কম্বল কি এখানে কেউ দেয়? এই পর্যন্ত কেউ এসেছে? না, কেউ দেয়নি। দর্শক, এরকম কর্মসূচি সরাসরি প্রত্যক্ষভাবে শহরে জমিনে আজ পর্যন্ত কেউ করেনি। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল আমরা প্রথম করেছি। হ্যাঁ, এইবারই আমরা প্রথম দিলাম। আপনার কেমন লাগছে? আসলে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। দর্শক, আমাদের যদি সামর্থ্য থাকতো এই ঘরটা আমরা ঠিক করে দিয়ে যেতাম, চালের টিনের বেড়া দিতাম আমরা, কিন্তু আমরা তো স্টুডেন্ট, আমরা ছাত্র, আমরা কিছু করতে পারছি না। কিন্তু নেক্সট টাইম আমরা আরো ভালো কোনো উদ্যোগ নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দোয়া করবেন আমাদের। যেহেতু আমরা প্ল্যান করছি যে এই ভিডিওটা আমরা ইন্টারনেটে ছাড়বো, ইউটিউবে ছাড়বো, ফেসবুকের মাধ্যমে সবাই আমাদেরকে ওনাদের এই অবস্থা দেখতে পারবেন। তো বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি হিসেবে আমি অন্যান্য সংগঠনের সবাইকে আমি একটা বিনীত অনুরোধ জানাবো, আপনারা যদি এই ধরনের প্রজেক্ট হাতে নেন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, দয়া করে বাংলাদেশে এই ধরনের যে সমস্ত চর অঞ্চল আছে, আমরা মিডিয়া কাভারেজ দিকে খেয়াল না করে এই চর অঞ্চলের দিকে আসব। দর্শক, হয়তোবা কেউ এখানে আসেন না এই জন্য যে এখানে মিডিয়া আসতে পারবে না, এত দূর কষ্ট করে অ্যাটলিস্ট মিডিয়া আসবে না।
কারণ আমরা এখানে প্রায় কয় কিলোমিটার হেঁটে এসেছি আমরা সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিই প্রায় 5 থেকে 7 কিলোমিটার হবে। প্রায় 7 কিলোমিটার হেঁটে আমরা বালুর উপরে হেঁটে আমরা এ পর্যন্ত এসে পৌঁছেছি। এবং দর্শক এখানে কিন্তু নৌকা পৌঁছে না, আপনারা দেখবেন আমাদের এত শীতের মধ্যেও সবার পায়ের কিন্তু প্যান্ট কিন্তু আমরা বটে রেখেছি, নিচে থেকে আপনি দেখবেন দর্শক, আপনারা দেখছেন যে সকলের পা কোন পর্যন্ত উঠানো। আমরা আসলে পানি দিয়ে হেঁটে এই চরাঞ্চলে এসে পৌঁছেছি। সোপান, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, তো সুতরাং আমি সবার কাছে এটাই অনুরোধ জানাচ্ছি যে আপনারা দয়া করে এ ধরনের চরাঞ্চলের মানুষের কাছে শীত বস্ত্রগুলো বিতরণ করেন, অথবা যে ধরনেরই সাহায্য করতে চান আপনারা এখানে এসে বিতরণ করেন, কারণ আসলেই যদি অসহায় মানুষ থেকে থাকে তবে ওনারাই। আমরা হয়তো বা তাদেরকে সেরকম উষ্ণতা দিতে পারবো না, তবে আংশিকভাবে হলেও এই একটা কম্বল যদি তাদের উষ্ণতা দিতে পারে সেটাই আমাদের সার্থকতা। তিয়াস ভাই, আপনি কি কিছু বলতে চান এ সম্পর্কে? হ্যাঁ, দেশের যত বিত্তবান মানুষ আছেন দেশের যত বিত্তবান মানুষ আছেন তাদের কাছে আমাদের সবার একটা রিকোয়েস্ট যে আপনারা ওনাদের পাশে আসেন। আপনারা যদি ওনাদের পাশে আসেন তাহলে ওনাদের অবস্থা আর এরকম থাকবে না, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা এই ঘটনা নিজের চোখে দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমরা কি আসলে এই দেশের মানুষ। আমাদের দেশে কি আসলেই কেউ আছে যে এই মানুষের পাশে এসে দাঁড়াবে? এটা দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন। দর্শক, এক পর্যায়ে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের একজন অ্যাক্টিভ মেম্বার তিয়াস, সে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছে, সে কথা বলতে পারছে না। এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র, যেখানে এখন পর্যন্ত শীতে মানুষ মারা যায়। তাই সকলকে এরকম গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল শীত বস্ত্র বিতরণ 2014।